পাইনি, আমরা কোনো কিচ্ছু পাই নাই। মিরপুরের আলম কেমিক্যাল গোডাউন এবং আশেপাশের পোশাক কারখানা কর্মীদের সন্ধানে স্বজনদের আর্তনাতে ভারী পরিবেশ। আগুন লাগার 6 ঘন্টা পেরিয়ে গেলেও প্রিয়জনদের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিস। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রথম 8-10টা ড্রাম, এত বড় বড় ড্রাম, এটা বাস্টে আমাদের 7তলা বিল্ডিং, আপনি দেখছেন এই বিল্ডিং ওভার করে ওই সামনে রাইজিংয়ের বিল্ডিংয়ে পড়ছে। আগুনের যে ইটা, ওই ড্রামটা বা ওই জায়গায় ট্রাক ছিল, ট্রাকের পর গেছে ওই ট্রাকটা, আবার ওই সিলিন্ডারগুলো ওই দিকে কী করেছে, সিলিন্ডার আগুনটা পুরো নদীর ভিতরে ঢুকে গেছে, ফলে ওই জায়গার মানুষগুলো মরছে। উপরে আমি তাকাইছি, দেখেছি ধুমা, হ্যাঁ অনেক ধুমা আসছে। আমি তাড়াতাড়ি বাসি ই করিয়া বাসি ফুটিতে লাগলাম। 11:30 বাজে ফোন দিছি, আগুন আগুন করে চিল্লাইছে, একটুকি আমি শুনছি, শুনে ফোন কাইটটা ফোন দিছি, তারপর আর ফোন রিসিভ করে নাই। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুর রূপনগরের আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট, পরে যোগ দেয় আরও 4টি। এ নিয়ে 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ধোঁয়ায় এখনো আচ্ছন্ন ভবনটি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, 2টা তালা মারা ছিল। উপরের দিকে আপনার যেতে পারে নাই, এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে, সাদা যে ধোঁয়াটা অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। ফায়ার সার্ভিস জানায়, গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড সহ 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয় নাই। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। নিরাপদ দূরত্বে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।